Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। পিএসসি ক্লার্কশিপ 2006 এ মেন ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আজকে আমরা সলভ করব। সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ মেন্স পরীক্ষা এছাড়াও ডব্লিউবিপিএসআই এবং কেপিএসআই এর মেন্স পরীক্ষা হতে চলেছে আর প্রত্যেকটি মেন্স পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। সুতরাং ট্রান্সলেশনের যে ক্লাসেসগুলো আসছে সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। আমি আশা করছি তোমাদের পরীক্ষাতে অনেকটাই হেল্প হবে। ট্রান্সলেশনের যে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, যেমন পিকে দের সরকারের বই থেকে ট্রান্সলেশনের যে এক্সারসাইজ রয়েছে সেগুলো সলভ করে বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে। এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির প্রিভিয়াস ইয়ার্সে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছিল সেগুলো সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছে। তাই আশা করব ট্রান্সলেশনটা খুব ভালো মতো যদি কেউ প্র্যাকটিস করতে চাইবে তাহলে এই ক্লাসেসগুলো ফলো করলে ডেফিনেটলি সেটা শিখতে পারবে। আর সামনে যেহেতু ক্লার্কশিপ বা ডাব্লিউবিপিএসআই কেপিএসআই মেন্স পরীক্ষা আসতে চলেছে সেই জন্য অবশ্যই তোমাদেরকে ট্রান্সলেশন ভালো করে শিখতেই হবে, কারণ পরীক্ষা খুব অল্প দিনের মধ্যেই শুরু হবে। সুতরাং প্রিপারেশনে কিন্তু কোনো রকম কোনো ঘাটতি থাকলে হবে না। তাহলে শুরু করছি আজকের লেসন, যেখানে আমরা পিএসসি ক্লার্কশিপ 2006 এ বাংলা থেকে ইংলিশ যে ট্রান্সলেশনটি এসেছিল ইংরেজি পেপারে সেটি আমরা সলভ করব। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে অর্থাৎ পরীক্ষাতে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমরা বাংলাটা পড়ব, আরো সহজভাবে বোঝার চেষ্টা করব, তারপর প্রত্যেকটা সেন্টেন্সকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। বলছে উত্তরবঙ্গের শিলিগুড়ি পার হলেই জলবায়ু যেন বদলাতে শুরু করে। শিলিগুড়ি পার হলেই জলবায়ু বা ওয়েদারটা যেন চেঞ্জ হতে শুরু করে। মোটরে করে হিমালয়ের গা বেয়ে আরো উত্তরে যেতে আরম্ভ করলে মনে হয় নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে। অর্থাৎ যখন কেউ মোটর গাড়ি করে হিমালয়ের গা বেয়ে বেয়ে আরো ওপর দিকে উঠছে, উত্তরে যাচ্ছে, নর্থে যাচ্ছে, তখন নিচের দিকে তাকালে মনে হয় নিচের যে সমতল ভূমি সেটা যেন তার অস্তিত্বই নেই, সেটা যেন একটা ভ্রম বলে মনে হয়। ঠান্ডা মেঘলা ফুল পাতায় ঘেরা হিমালয়ের গ্রামগুলি যেন স্বপ্নের ছোট ছোট এক একটি টুকরো। অর্থাৎ এই যে গ্রামগুলো হিমালয়ের, সেগুলোকে দূর থেকে দেখলে মনে হয় যে সেগুলো যেন ছোট ছোট এক একটি টুকরো। কিসের টুকরো? স্বপ্নের এক একটি টুকরো হিমালয়ের গায়ে রয়েছে। অর্থাৎ গ্রামগুলো তারা ঠান্ডা শীতল গ্রাম, মেঘলা মেঘে পরিপূর্ণ এবং ফুল পাতা দিয়ে ঘেরা, গাছপালা দিয়ে ঘেরা সেই গ্রামগুলো, এবং তাদেরকে দূর থেকে দেখলে মনে হয় তারা যেন এক একটা স্বপ্নের ছোট ছোট টুকরো। পাহাড়ের প্রতি বাঁকে হঠাৎ হঠাৎ দৃশ্যমান হচ্ছে, আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছে। যখন গাড়ি ড্রাইভ করে যাওয়া হচ্ছে নর্থের দিকে তখন প্রত্যেকটা বাঁকে এক একটা করে গ্রামকে দেখা যাচ্ছে, আবার বাঁক ঘুরলে তারা অদৃশ্য হয়ে যাচ্ছে বা কখনো মেঘে তাদেরকে ঢেকে দিচ্ছে। প্রকৃতির অপরিসীম দাক্ষিণ্য দেখে মনে হয় স্বর্গের কাছাকাছি এসে পড়েছি। এই যে প্রকৃতি এখানে তার অফুরন্ত ভান্ডার সাজিয়ে রেখেছে, কোনো রকম কোনো কার্পণ্য করেনি প্রকৃতি এখানে তার অফুরন্ত ভান্ডার সাজাতে, এটা দেখে মনে হয় যেন স্বর্গের কাছাকাছি এসে পড়েছে। খুব সুন্দর একটি প্যারাগ্রাফ। এই সুন্দর প্যারাগ্রাফটি আমরা এবার বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স বলছে উত্তরবঙ্গের শিলিগুড়ি পার হলেই জলবায়ু যেন বদলাতে শুরু করে। তাহলে দেখো এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সই আছে, ঠিক আছে? বদলাতে শুরু করে, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে। সো জলবায়ু বদলাতে শুরু করে, জলবায়ু বদলাতে শুরু করে, ঠিক আছে? তাহলে বলতে পারি দি ক্লাইমেট, জলবায়ু, দি ক্লাইমেট, ঠিক আছে? তাহলে সাবজেক্ট ক্লাইমেট, ক্লাইমেটটা কি করে? বদলাতে শুরু করে, তার মানে শুরু করে বদলাতে, বিগিনস টু চেঞ্জ, বদলাতে শুরু করে, কিংবা আমরা এখানে অল্টার বলতে পারি, বিগিনস টু অল্টার, পরিবর্তন হতে শুরু করে। তাহলে যে ক্লাইমেট বিগিনস টু চেঞ্জ কিংবা অল্টার কখন? শিলিগুড়ি পার হলেই, শিলিগুড়ি পার হলেই। তাহলে যে পার হলেই মানে কি? জাস্ট আফটার, পার হওয়ার পরেই, জাস্ট আফটার ক্রসিং, মানে ক্রস করছো, তাহলে জাস্ট আফটার ক্রসিং শিলিগুড়ি,
মানে শিলিগুড়ি পার হয়ে, শিলিগুড়ি পার হয়ে, এটা আমরা পার্টিসিপল ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো জাস্ট আফটার ক্রসিং শিলিগুড়ি, উত্তরবঙ্গের, শিলিগুড়ি অফ নর্থ বেঙ্গল, এখানে উত্তরবঙ্গের যেহেতু রয়েছে তার জন্য অফ বলা হলো, অফ নর্থ বেঙ্গল। ওকে, সো দ্য ক্লাইমেট বিগিনস টু চেঞ্জ কিংবা অল্টার, জলবায়ু পরিবর্তন হতে শুরু করে পার হলেই, জাস্ট আফটার ক্রসিং শিলিগুড়ি অফ নর্থ বেঙ্গল। এখানে একটা যেন আছে, যেন বদলাতে শুরু করে, তাহলে আমরা এখানে ইট সিমস দিয়ে শুরু করতে পারি সেন্টেন্সটা। সেন্টেন্সটা আমরা ইট সিমস দিয়ে শুরু করতে পারি, ইট সিমস দ্যাট, এটা বলতে পারি, কিংবা অ্যাজ ইফ দ্য ক্লাইমেট বিগিনস টু চেঞ্জ, আমরা অ্যাজ ইফ দিয়েও করতে পারি যেন। তাহলে সেন্টেন্সে শুরু করতে পারি ইট সিমস দ্যাট, দেখে মনে হয় যে, এটা বলতে পারি দ্য ক্লাইমেট বিগিনস টু চেঞ্জ, এরকম শুরু হচ্ছে, কিংবা অ্যাজ ইফ দি ক্লাইমেট বিগিনস টু চেঞ্জ, আমরা এটাও বলতে পারি, এভাবেও কিন্তু সেন্টেন্স শুরু করতে পারি, কারণ এখানে যেন রয়েছে। ওকে, নেক্সট সেন্টেন্স, মোটরে করে হিমালয়ের গা বেয়ে আরো উত্তরে যেতে আরম্ভ করলে মনে হয় নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে। সেন্টেন্সটা খুব ভালো করে বোঝো। বলছে মোটরে করে হিমালয়ের গা বেয়ে আরো উত্তরে যেতে আরম্ভ করলে, আরো উত্তরে যেতে আরম্ভ করলে মনে হয় নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে। তাহলে সেন্টেন্স যদি আমরা একটু ঘুরিয়ে নিই, যে নিচের সমতল ভূমিকে মিথ্যে বলে মনে হয়, নিচের সমতল ভূমিকে মিথ্যে বলে মনে হয় যখন কেউ মোটরে করে ট্রাভেল করে হিমালয়ের গা বেয়ে বেয়ে আরো উত্তর দিকে। তাহলে আমরা এটা এভাবে লিখবো যে নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে, এই অংশটা আমরা 1 নম্বরে লিখবো। কখন? যখন কেউ মোটরে করে হিমালয়ের গা বেয়ে কোথায় যাচ্ছে? আরো উত্তরে যেতে আরম্ভ করে। তাহলে নিচের সমতল ভূমি, সাবজেক্ট নিচের সমতল ভূমি, তাহলে দি লোয়ার প্লেন ল্যান্ড, এটা বলতে পারি লোয়ার প্লেন ল্যান্ড, নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে, মানে মিথ্যে বলে মনে হয়, মিথ্যে বলে মনে হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে সাবজেক্টের পরে এস বসছে ভার্বের সাথে, দ্য লোয়ার প্লেন ল্যান্ড সিমস, মিথ্যে বলে মনে হয়, সিমস টু বি, মিথ্যে মানে এখানে ভ্রম, সিমস টু বি অ্যান ইলিউশন, মিথ্যে বা ভ্রম, ঠিক আছে। তাহলে দ্য লোয়ার প্লেন হ্যাড সিমস টু বি অ্যান ইলিউশন, ভ্রম বলে মনে হয় যখন কেউ, when one travels, কেউ যায়, কেউ ট্রাভেল করে, when one travels মোটর গাড়ি করে, by a মোটর কার, যে মোটর কারটা পাহাড়ের গা বেয়ে উঠছে, তাহলে গা বেয়ে বেয়ে, আমরা যেরকম দেখেছি স্পাইরাল মানে একটা কোনো কিছুকে পেঁচিয়ে পেঁচিয়ে কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে গা বেয়ে বেয়ে, তাহলে আমরা স্পাইরালিং বলতে পারি, স্পাইরালিং উঠছে, স্পাইরালিং দি, আমরা এখানে পার্টিসিপল ব্যবহার করছি, স্পাইরালিং, স্পাইরাল ভার্বের সাথে আইএনজি, স্পাইরালিং দি হিমালয়াস, হিমালয়ের গা বেয়ে, হিমালয়কে পেঁচিয়ে পেঁচিয়ে ওপরে উঠছে, তাহলে স্পাইরালিং দি হিমালয়াস। আর কি করছে? অ্যান্ড, এই যে উত্তরে যাচ্ছে, তাই তো, উত্তরে যাচ্ছে, আরো উত্তরে যাচ্ছে, তাহলে এখানে দেখো আমরা দেখছি বাই আ মোটর কার, এবং তারপর একটা পার্টিসিপল লিখছি স্পাইরালিং দি হিমালয়াস, অর্থাৎ হিমালয় গা বেয়ে বেয়ে আরো উত্তরে যেতে যেতে, তাহলে স্পাইরালিং দি হিমালয়াস অ্যান্ড প্রসিডিং, প্রসিড করা মানে আরো এগিয়ে যাওয়া, প্রসিডিং কিংবা গোয়িং, আমরা সিম্পলি গোয়িংও লিখতে পারি, গোয়িং ফার্দার, তাহলে প্রসিডিং ফার্দার কিংবা গোয়িং ফার্দার উত্তর দিকে, নর্থওয়ার্ড, উত্তর দিকে নর্থওয়ার্ড। তাহলে দ্য লোয়ার প্লেন ল্যান্ড সিমস টু বি অ্যান ইলিউশন, নিচের সমতল ভূমি বুঝি মিথ্যে যখন when one travels, কেউ একজন ট্রাভেল করে বাই আ মোটর কার, মোটর গাড়ি করে, স্পাইরালিং দি হিমালয়াস, হিমালয়ের গা বেয়ে, অ্যান্ড যায় প্রসিডিং কিংবা গোয়িং ফার্দার নর্থওয়ার্ড। দেখো এই সেন্টেন্সটা আমরা when দিয়ে লিখলাম, এটাকে কিন্তু আমরা একটা কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করলাম।
প্রথম পার্টটুকু, দ্য লোয়ার প্লেন ল্যান্ড সিমস টু বি অ্যান ইলিউশন, এটা মেইন ক্লজ, ওয়েন থেকে সাব ক্লজ শুরু হলো। আমরা চাইলে এটাকে সিম্পলে করতে পারি, সিম্পল সেন্টেন্সও লিখতে পারি। কিরকম ভাবে আমরা কি করব, এই যে বলছে না when one travels, এইখানে করে দেব, এইখানে লিখে দেব যে while traveling, while traveling, while traveling by a motor car, while traveling by a motor car spiraling the Himalayas and proceeding কিংবা going further northward। ঠিক আছে, আমরা এখানে ট্রাভেলিং করে দিচ্ছি। তাহলে while traveling by a motor car, এটা কিন্তু একটা দেখো আমি ফ্রেজেস যুক্ত করছি while থেকে, এটা সিম্পল সেন্টেন্স থাকছে। তাহলে the lower plane land seems to be an illusion while traveling by a motor car spiraling the Himalayas and proceeding কিংবা going further northward। ঠিক আছে, আমরা এইভাবে সেন্টেন্সটা কিন্তু লিখতে পারি, তারপরে যা যা আছে সেই রকম। নেক্সট সেন্টেন্স, ঠান্ডা মেঘলা ফুল পাতায় ঘেরা হিমালয়ের গ্রামগুলি যেন স্বপ্নের ছোট ছোট এক একটি টুকরো। এখানে দেখো ঠান্ডা মেঘলা ফুল পাতায় ঘেরা হিমালয়ের গ্রামগুলি, গ্রামের সম্পর্কে অ্যাডজেক্টিভ দেওয়া হচ্ছে, একটা ঠান্ডা বলা হচ্ছে, একটা মেঘলা বলা হচ্ছে, আর গ্রামগুলো কিভাবে রয়েছে, ফুল পাতায় ঘিরে রয়েছে। তাহলে এই যে জিনিসগুলো, এগুলোকে আমি যদি ভেঙে দিই, যে ঠান্ডা এবং মেঘলা গ্রামগুলো ঢাকা রয়েছে ফুল পাতায়, এরকম ভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু একটা ইজি হয় বিষয়টা। তাহলে ঠান্ডা, তাহলে দি কোল্ড, ঠান্ডা এবং মেঘলা, দি কোল্ড অ্যান্ড ক্লাউডি ভিলেজেস, হিমালয় গ্রামগুলি, তাহলে ভিলেজেস অফ দি হিমালয়াস, এটা কিভাবে ভেঙে দেওয়া যায়, যে ভিলেজেস অফ দি হিমালয়াস, কিংবা আমরা এখানে দি হিমালয়ান ভিলেজও করতে পারি, দি কোল্ড অ্যান্ড ক্লাউডি, দি কোল্ড অ্যান্ড ক্লাউডি হিমালয়ান ভিলেজেস, আমরা এখানে হিমালয়ান ভিলেজেসও লিখতে পারি। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হচ্ছে দি কোল্ড অ্যান্ড ক্লাউডি ভিলেজেস অফ দি হিমালয়াস কিংবা দি কোল্ড অ্যান্ড ক্লাউডি হিমালয়ান ভিলেজেস। এরপরে বলছে ফুল পাতায় ঘেরা, এটা একটা ফ্রেজ দিয়ে লিখবো, ওদের সম্পর্কে বলা হচ্ছে, ফ্রেজ দিয়ে লেখা হবে। তাহলে covered, covered with flowers and leaves হলো, এটা একটা ফ্রেজ হলো। তাহলে আমাদের সাবজেক্ট কিন্তু এতক্ষণ চলছে দ্য কোল্ড অ্যান্ড দি ক্লাউডি ভিলেজেস অফ দ্য হিমালয়াস কিংবা দি কোল্ড অ্যান্ড ক্লাউডি হিমালয়ান ভিলেজেস, তারপর এদের সম্পর্কে একটা ফ্রেজ লেখা হলো covered with flowers and leaves। এরপরে আমরা কিন্তু ভার্বে আসছি। ভার্বটা কোথায়, ভার্ব হচ্ছে যেন স্বপ্নের ছোট ছোট এক একটি টুকরো বলে মনে হয়, তাদেরকে দেখে মনে হয়। তাহলে আমরা যদি এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখছি, তাহলে এখানে বলছে ভিলেজেস প্লুরাল, তাহলে মনে হয় মানে অ্যাপিয়ার, অ্যাপিয়ার দেখে মনে হয়, অ্যাপিয়ার যেন, অ্যাপিয়ার অ্যাজ ইফ যেন কি মনে হয়, স্বপ্নের ছোট ছোট এক একটি টুকরো। তাহলে স্বপ্নের টুকরোগুলো অ্যাজ ইফ দি স্মল পিসেস অফ ড্রিম, স্মল পিসেস অফ ড্রিম। তাহলে সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যদি কোল্ড অ্যান্ড ক্লাউডি ভিলেজেস অফ দি হিমালয়াস কিংবা হিমালয়ান ভিলেজেস covered with green flowers and leaves, এটা সাবজেক্ট হচ্ছে পুরোটা। ভার্ব হচ্ছে অ্যাপিয়ার দেখে মনে হয়, যেন অ্যাজ ইফ, অ্যাপিয়ার অ্যাজ ইফ দি স্মল পিসেস অফ ড্রিম, ছোট ছোট এক একটি টুকরো, তাহলে স্মল পিসেস আমরা এখানে প্লুরাল করছি, এক একটি টুকরো মানে অনেকগুলো টুকরো ছোট ছোট, তাহলে স্মল পিসেস অফ ড্রিম। নেক্সট সেন্টেন্স, পাহাড়ের প্রতি বাঁকে হঠাৎ হঠাৎ দৃশ্যমান হচ্ছে, আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছে। দৃশ্যমান হচ্ছে, মেঘে ঢেকে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ঠিক আছে, এবার দেখো বলছে পাহাড়ের প্রতি বাঁকে হঠাৎ হঠাৎ দৃশ্যমান হচ্ছে, এখানে কিন্তু দৃশ্যমান হওয়া এটা কিন্তু একটা প্যাসিভের সেন্স আছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভের সেন্স রয়েছে এখানে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে
মানে এই গ্রামগুলোর কথা অ্যাকচুয়ালি বলছে, তাই তো? তাহলে এই গ্রামগুলোর জন্য আমরা দে প্লুরাল ব্যবহার করতে পারি। এবং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস এর প্যাসিভ, তাহলে দের পরে আর হবে, তারপরে একটা বিং আসবে, দে আর বিং, ঠিক আছে, তারা হচ্ছে, দে আর বিং, এবং তারপরে কি হচ্ছে, ভিজিবল, দে আর বিং ভিজিবল, তাদেরকে ভিজিবল করা হচ্ছে, তারা হচ্ছে ভিজিবল, দে আর বিং ভিজিবল। তারপরে কি হচ্ছে, হঠাৎ হঠাৎ, দে আর বিং ভিজিবল সাডেনলি, সাডেনলি তারা হচ্ছে ভিজিবল, দে আর বিং ভিজিবল সাডেনলি। আমরা এখানে দে আর বিং সিনও করতে পারি, ভিজিবলের বদলে আমরা সিনও বসাতে পারি, দে আর বিং সিন, সি স সিন। বা এখানে তারা হচ্ছে ভিজিবল, দে আর বিং ভিজিবল, এভাবেও কিন্তু লেখা যায়, তারা হচ্ছে, দে আর বিং ভিজিবল, এভাবেও লেখা যেতে পারে। তাহলে দে আর বিং ভিজিবল বা দে আর বিং সিন সাডেনলি ইন, বলছে প্রতি বাঁকে বাঁকে, তাহলে ইন এভরি, বাঁক ইংরেজি টার্ন, কিংবা বেন্টও বলা যায়, বেন্ট, ঠিক আছে, বেন্ট, বেঁকে আছে বাঁক, তাহলে ইন এভরি টার্ন কিংবা বেন্ট, পাহাড়ের, অফ দ্য হিল, অফ দ্য হিল, পাহাড়ের প্রতি বাঁকে বাঁকে, অফ দ্য হিল, ঠিক আছে। কমা দিয়ে কি বলছে, আবার কখনো মেঘে ঢেকে যাচ্ছে, আবার কখনো, সামটাইমস अगेन, কখনো কখনো আবার, সামটাইমস अगेन, তারা ঢেকে যাচ্ছে, এখানেও আমরা প্যাসিভ করছি প্রেজেন্ট কন্টিনিউয়াসের, দে আর বিং, ঢেকে যাওয়া, কভার্ড, দে আর বিং কভার্ড, কভার্ড উইথ, কিসে মেঘে ঢেকে যাচ্ছে, মেঘে, তাহলে কভার্ড উইথ ক্লাউডস, দে আর বিং কভার্ড উইথ ক্লাউডস। দেখো কভার্ড উইথ ক্লাউডস আমরা এখানে অবশ্যই লিখতে পারি, খুব সুন্দর একটা কথা। এছাড়াও আমরা আরো ভালো এক্সপ্রেশন এখানে আমরা শিখতে পারি, কারণ কভার্ড উইথ ক্লাউডস 99% ছেলেমেয়েরা তাই লিখবে। তুমি যদি নিজের মতো আলাদা কিছু লিখবে, ইউনিক কিছু লিখবে, তাহলে অবশ্যই তোমার ইমপ্রেশনটা ভালো হবে, নাম্বারটাও ভালো হওয়ার চান্সেস বেড়ে যায়। সো এখানে আমরা বলতে পারি যে শ্রাউড, SHROUDED, শ্রাউডেড, শ্রাউড কথার অর্থ হচ্ছে ঢেকে দেওয়া। দেখবে যখন কোনো মৃত ব্যক্তি তার মুখের ওপরে সাদা কাপড়ে ঢেকে দেওয়া হয়, তখন তাকে শ্রাউড বলে, ওই যে কাপড়টা যেটাতে ঢেকে দেওয়া হয় তাকে শ্রাউড বলে। তো সেখান থেকে বলা যেতে পারে যে শ্রাউডেড উইথ ক্লাউডস, মানে মেঘে ঢেকে আছে, এখান থেকে তোমরা শ্রাউডেড উইথ ক্লাউডস বলতে পারো। কিংবা আর একটা শব্দ আছে অনভেলাপ, অনভেলাপ মানে কোন একটা খামের মধ্যে পুরে দেওয়া, ঢেকে দেওয়া, তাহলে এখানে অনভেলাপড আমরা ভার্ভ করতে পারি, অনভেলাপড উইথ ক্লাউডস, মেঘে ঢেকে যাবে। সামটাইমস अगेन দে আর বিং কভার্ড উইথ ক্লাউডস, মেঘে ঢেকে যাচ্ছে, কিংবা শ্রাউডেড উইথ ক্লাউডস, কিংবা আনভেলাপড উইথ ক্লাউডস, আমরা যে কোনো একটা এখান থেকে এক্সপ্রেশন ডেফিনেটলি ব্যবহার করতে পারি। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, প্রকৃতির অপরিসীম দাক্ষিণ্য দেখে মনে হয় স্বর্গের কাছাকাছি এসে পড়েছি। এই যে বলছে প্রকৃতির অপরিসীম দাক্ষিণ্য দেখে মনে হয়, দেখে, তাহলে এখানে আমরা পার্টিসিপল ব্যবহার করব, দেখা সি, তার সাথে আইএনজি, সিইং, কি দেখছি, অপরিসীম দাক্ষিণ্য, অপরিসীম দাক্ষিণ্য মানে কি, এই যে প্রাচুর্য, এই যে অপরিসীম ভান্ডার, কোন রকম কোনো কার্পণ্য না করে সেটার কথা বলা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, অপরিসীম, যার কোনো শেষ নেই, তাহলে সিইং দি বাউন্ডলেস, যার কোনো সীমা পরিসীমা নেই, কোনো বাউন্ডারি নেই, বাউন্ডলেস, অপরিসীম, বাউন্ডলেস, দাক্ষিণ্য মানে প্রাচুর্য, বাউন্টি, প্রাচুর্য, প্রচুর পরিমাণে, বাউন্টি, কার, প্রকৃতির, তাহলে বাউন্টি অফ নেচার, ব্যাপারটা হলো বাউন্টি অফ নেচার। তবে সিইং দি বাউন্ডলেস বাউন্টি অফ নেচার, বা বাউন্ডলেস এর বদলে ইনফাইনাইটও লিখতে পারো, ইনফাইনাইট বাউন্টি অফ নেচার, যার কোনো সীমা পরিসীমা নেই, ঠিক আছে, অপরিসীম। তাহলে সিইং দি বাউন্ডলেস কিংবা ইনফাইনাইট বাউন্টি অফ নেচার দেখে মনে হয়, মানে ইট সিমস, মনে হয়, ইট সিমস যে, মনে হয় যেন, ইট সিমস যে, মনে হয় যে, দে
স্বর্গের কাছাকাছি এসে পড়েছি, তারপরে লেখক নিজের কথা বলছে। তাহলে আমি পড়েছি এবং এটা পারফেক্ট টেন্সের সেন্স আছে, তাহলে আই হ্যাভ রিচড মানে পৌঁছে গেছি স্বর্গের কাছাকাছি, কাছাকাছি মানে নিয়ার অ্যাবাউট, নিয়ার অ্যাবাউট। তাহলে আই হ্যাভ রিচড নিয়ার অ্যাবাউট স্বর্গের কাছাকাছি হেভেন, নিয়ার অ্যাবাউট হেভেন। তাহলে সিইং দি বাউন্ডলেস কিংবা ইনফাইনাইট বাউন্ডি অফ নেচার, প্রকৃতির এই যে অপরিসীম দাক্ষিণ্য দেখে, প্রাচুর্য দেখে মনে হয়, ইট সিমস মনে হয় যে আই হ্যাভ রিচড আমি এসে পড়েছি নিয়ার অ্যাবাউট হেভেন স্বর্গের কাছাকাছি, নিয়ার অ্যাবাউট হেভেন স্বর্গের কাছাকাছি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা সেন্টেন্স তাদের এক্সপ্লেনেশন ট্রান্সলেশন তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কোথাও অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা তোমাদের উত্তর চাইলে আমাকে লিখে পাঠাতে পারো, আমি সেগুলো অবশ্যই আমার সময় মতো কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।